হ্যালো গাইস, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানাবো হান্ডি চিকেন। তার জন্য চিকেনটাকে আমি ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য তেল। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, আলু আর এক টুকরো পাতিলেবু। আর নিয়েছি টমেটো। আর এই হাঁড়িটাতে আজকে হান্ডি চিকেন বানাবো। এবারে আমি সব মশলাগুলো একে একে পেস্ট করে নেব। নিয়েছি গোটা জিরে, ধনে, রসুন, টমেটো, আদা কুচি, লঙ্কা সব ভালো করে পেস্ট করে নিয়েছি। গ্যাস ওভেনে মাটির হাঁড়িটাকে বসিয়ে নিলাম আর দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবারে স্প্রেড করে দেবো চারিদিকে খুব ভালোভাবে। আর তারপরে ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা। এটাকে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো। মশলা থেকে যখনই সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখনই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। আর এগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি অ্যাড করে নেব। আর এটাকেও সুন্দর করে পেঁয়াজের সঙ্গে কষে নিয়ে তার মধ্যে কিছুটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকবো। আর যখনই এটার থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কুচি। টমেটোগুলো যখন নরম হয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা আলু। আর তারপরে আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষে নিয়ে দিয়ে দেবো চিকেনগুলো, যেটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে খুব ভালো করে চিকেনটাকে আমি কষে নিয়েছি। আর তারপরে কিছুটা আটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম, যেটা দিয়ে কিন্তু আমি হাঁড়ির মুখটাকে সিল করে দেবো। এবারে এটাকে আমি লো টু মিডিয়াম হিটে হতে দেবো 30 থেকে 35 মিনিট। আর 35 মিনিট পরে দেখো আমি হাঁড়ির ঢাকনাটাকে খুলছি আর ভেতরটা দেখো কত সুন্দর কুকড হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। এখানে কিন্তু চিকেনটা আমার মোটামুটি রান্না হয়েই গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে করে দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নেব। আমি কিন্তু এটা নিয়ে সেকেন্ড টাইম হান্ডি চিকেন বানাচ্ছি। প্রথমটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম সেকেন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। চিকেনটা তো আমার মোটামুটি রেডি হয়েই গেছে। এবারে এখানে যদি 1 চামচি মতো ঘি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আমি ঘিটা পছন্দ করি না বলে আমি দিলাম না। তোমাদের যদি মনে হয় তো তোমরা 1 চামচি মতো ঘি দিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে রেখো। আমাদের বাড়িতে চিকেন হলে কারোরই আর কোনো পদের দরকার হয় না। আর আজকে তো হয়েছে আবার হান্ডি চিকেন, তাহলে তো আরও কোনো কিছুই লাগবে না। আর দেখো 1 পিস চিকেন তুলে তোমাদের আমি দেখালাম। আর ঝোলের কনসিস্টেন্সিটা তোমরা জাস্ট দেখো কত সুন্দর হয়েছে, তাই না? এখানে নিয়ে নিয়েছি কিছু স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ, টমেটো, লেবু আর কাঁচা লঙ্কা। এটা ছিল আমার হান্ডি চিকেনের লাস্ট ফিনিশিং। দেখো তো লাগছে তো লোভনীয়। আর আজকে আমাদের চিকেনের মধ্যে ছিল 4 পিস লেগ পিস। দেখো তো বলতে বলতে কত সুন্দর মিলে গেল 4 পিস লেগ পিস। চলো এবার আমার লাঞ্চের থালিটা রেডি করে নিয়ে নিয়েছিলাম লেগ পিস, আর নিয়ে নিয়েছিলাম আলু আর খানিকটা গ্রেভি আর 2 পিস চিকেন। এবারে নিয়ে নেব কয়েক টুকরো স্যালাড। নিয়ে নিয়েছি শসা, আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আর নিয়ে নেব লেবু আর একটা কাঁচা লঙ্কা। চলো এবার খেয়ে দেখার পালা যে চিকেনটা কেমন হয়েছে। ফার্স্টেই দেখে নাও যে চিকেনটা কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে। আমি একটুখানি চিকেন গ্রেভিতে ডুবিয়ে মুখে দিয়ে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।